Hello everyone, Assalamu alaikum. Welcome to my another class. This is Muhammad Alvin Sarkar. Today I will discuss about measures of central tendency, about mean and median with discrete series. তো আমি বিগত দুইটি ক্লাস নিয়েছি প্রবলেম 1 এবং প্রবলেম 2 নামে। তো প্রবলেম 1 এবং 2 এ আমি মিন এবং মিডিয়ান সম্পর্কে আরো দুটি সিরিজ করাইছি। এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ এবং প্রবলেম 2 এ করাইছি হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। তো আজকে প্রবলেম তিনে করাবো ডিসক্রিট সিরিজ। তোমরা যারা প্রবলেম 1 এবং প্রবলেম 2 মিস করেছো তারা অবশ্যই প্রবলেম 1 এবং প্রবলেম 2 দেখবে, নইলে প্রবলেম 3টা বুঝতে পারবা না। ইভেন তুমি মিন মিডিয়ানের যে মেন প্রফিটটাই বুঝতে পারবে না, সিরিজ কি এরা বুঝতে পারবে না। তারপরে মিন এবং মিডিয়ান এতে করা হয় এটা বুঝতে পারবা না, সিম্পল অ্যারিথমেটিক মিন কি এটা বুঝতে পারবা না। সো বিশেষ করে তুমি 1 এবং 2 ভিডিওটা দেখবা, অবশ্যই দেখবা। এরপরে 3-এ আসবে। তো প্রবলেম 3 বেসিক্যালি এই অঙ্কটা বিবিএ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে 2017 সালে প্রস্তুতি এসেছিল। তো তোমাদের যারা ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে পড়াশোনা করতেছো তাদের তো ফাইনাল এক্সাম অন দা ডোর। আগামী 27 তারিখেই আমি মনে করি, হ্যাঁ আগামী 27 তারিখে তোমাদের এই বিজনেস স্ট্যাটিস্টিক্স ইংলিশ এই পরীক্ষাটা হবে। তো তো চলো আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার আগে প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেকে খাতা কলমে ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে তোমরা সমাধান করবা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করে রাখবা। আশা করি তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। সমাধানগুলো করে তোমরা পরীক্ষা দিলে অনেক ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে। তো চলো চলো আমরা অঙ্কটি শুরু করি। আমাদের অঙ্ক প্রবলেম 3-এ কি বলছে, ক্যালকুলেট দ্য মিন এন্ড মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা আর গিভেন বিলো। নিচে যে টেবিলটা দেওয়া আছে, সেই ফলোইং টেবিলটা বা ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো থেকে মিন এবং মিডিয়ান তৈরি করো। প্রথমত আমার টেবিলটা চেনা লাগবে। এই যে টেবিলটা কি ধরনের টেবিল, আমরা জানি যখনই টেবিল থাকে সেটা হয় দুই ধরনের, একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, একটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভাল থাকে মানে ব্যবধান থাকে, কিন্তু ডিসক্রিট সিরিজে সেই ব্যবধান নেই, ডিরেক্ট মিড ভ্যালু দেওয়া থাকে। সো এখানে মিড ভ্যালু দেওয়া আছে, আই মিন এটা ডিসক্রিট সিরিজ। তো ডিসক্রিট সিরিজ থেকে কিভাবে সমাধান করবো চলো আমরা চলি। আর এখন মিন মিন তো দুই ভাবে করা যায়, শর্টকাট, একটা হচ্ছে ডিরেক্ট মেথড। আমি এখন কোন পদ্ধতিতে করব আমাদের এখানে প্রশ্ন কোনো কিছু বলে দেওয়া নাই। সো আমি অলওয়েজ সাজেস্ট করি ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে তুমি মিনটা শর্টকাট মেথডে করো। শর্টকাট মেথডে করলে কি হয়, তোমার ক্যালকুলেশন হিসাব মানে অ্যাকাউন্ট ক্যালকুলেশনটা খুব ছোট হয়, যেটা তুমি খুব সহজে ক্যালকুলেটর ছাড়াই হাতে করতে পারবা। তো এই কারণে আমি বলি যে শর্টকাট মেথডে অঙ্কটা সমাধান। তাহলে এখন আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার আগে আমরা সলিউশনটা লিখি। তো সলিউশন, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1 মিন, রিকোয়ারমেন্ট 2 হচ্ছে মিডিয়ান। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যখন এক্সাম হয় তখন প্রশ্নগুলো এইভাবে দেওয়া থাকে, একটা ক্যালকুলেশন একটা লাইনের ভিতরে কি করা লাগতে পারে সবগুলো বলে দেয়। তো এখান থেকে তুমি রিকোয়ারমেন্ট আকারে প্রশ্নগুলো সাজাও। তো আমি এখান থেকে রিকোয়ারমেন্ট আকারে সাজাচ্ছি। আমি প্রশ্ন নাম্বার রিকোয়ারমেন্ট নাম্বার 1 লেখা নিচ্ছি মিন। মিন মানে গড়, আমরা জানি মিন মানে হচ্ছে গাণিতিক গড়। তো গাণিতিক গড়ের সূত্র হচ্ছে কি, যেহেতু এটা ডিসক্রিট সিরিজ, ডিসক্রিট সিরিজকে আমরা কন্টিনিউয়াস সিরিজের ন্যায় সূত্র করবো। তো মিন করব, মিনকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুণন সি। আমরা এর মান জানি, এ সমান অ্যাজিউম মিন মানে কাল্পনিক গড়, সামেশন মানে টোটাল সমষ্টি, এফ মানে ফ্রিকুয়েন্সি যেটা দেওয়া আছে প্রশ্নে, এন হচ্ছে টোটাল ফ্রিকুয়েন্সির সমষ্টি যেটা ফ্রিকুয়েন্সি দেওয়া আছে, যোগ করলেও আমরা পেয়ে যাব, এন পেয়ে যাব, এও পাবো খুব সহজে। সামেশন মানে তো যোগ করতে হবে কি, এফ আর ডি যে মানগুলো পাবো সেটা, এফ তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে, সো এফ নিয়ে কোনো টেনশন নাই। সিও আমরা পাবো যখন আমরা ক্লাস ইন্টারভাল বের করবো, তখন তাদের ভিতরে যে শ্রেণী ব্যবধানটা আসবে সেটাকে সির মান বলা হয়। তো সির মানও খুব সহজে পাবো। এখন আমরা ডির মানটা কেমনে পাবো, ডি কে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটা হচ্ছে আমাদের বাংলায় বলে হচ্ছে ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতি বের করার ফর্মুলা হচ্ছে, যেটা আমরা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে যারা পরিসংখ্যান বলছি তারা ইউআই দ্বারা প্রকাশ করেছি। সেখানে ডি সমান মিড ভ্যালু বিয়োগ ক্লাস ইন্টারভাল মিড ভ্যালু ডিভাইডেড এ, মানে অ্যাজ উই মিন মিড ভ্যালু ডিভাইডেড এ মানে মাইনাস এ ডিভাইডেড ক্লাস ইন্টারভাল। সো এটা এইভাবে আমাদের ডি এর মান বের করবো। যদি মিড ভ্যালু থাকে সেটার মধ্যে থেকে আমরা এর মানটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে যে মানটা থাকবে সেখান থেকে আমরা যে ক্লাস ইন্টারভাল পাবো সেটা ভাগ করবো, ভাগ করলে আমাদের ডি এর মান পেয়ে যাবে। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট 1 শেষ। এখন আমরা 2 নম্বরে করবো রিকোয়ারমেন্ট 2।
রিকোয়ারমেন্ট দুই চাইছি মিডিয়ান। তো মিডিয়ানের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। শুধু ইন্ডিভিজুয়াল সিরিজ বাদে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে মিডিয়ানের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস সি এফ, মানে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি। সিএফ কে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি গুণন সি ডিভাইডেড এফ এম। এফ এম মানে ফ্রিকুয়েন্সি। তো এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা এই দুটো অঙ্ক করবো। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। এই অঙ্কগুলো করার আগে, কন্টিনিউয়াস সিরিজ এবং ডিসক্রিট সিরিজের ম্যাথ বা সলিউশন বা সমাধান করার আগে আমাদের একটা টেবিল করা লাগে। সেই টেবিলকে বলা হয় ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা নেসেসারি টেবিল। সো আমরা এই টেবিলটাকে তৈরি করবো। তো দুইটা অঙ্কের জন্য একটা টেবিল ক্রিয়েট করবো। তো টেবিলটা চলো ক্রিয়েট করি। তো টেবিল ক্রিয়েট করার আগে উপরে আমরা লিখি প্রয়োজনীয় টেবিল বা নেসেসারি টেবিল। নেসেসারি টেবিল। তো এবার আমরা একটু টেবিলটা তৈরি করি। তো টেবিলটা তৈরি করার আগে আমাদের প্রশ্ন থেকে গড় গুলো দেখে আসি কয়টা গড় হয়। বিদ্যালয়ে 1 2 3 4 5 6 7 8 9টা ঘর হবে। তো আমরা নিচের দিকে 9টা না 10টা ঘর দেবো, কেননা আমাদের মোটের নামে একটা ঘর আসবে, সেখানে আমরা টোটাল 10টা ঘর দেবো। 2 3 4 5। তোমরা আমার সাথে ঘরগুলো দাও খাতায়, তাহলে খুব সহজে অঙ্কটা, তোমরা যদি আমার সাথে সাথে অঙ্কটা সমাধান করো তোমরা, তাহলে খুব সহজে অঙ্কটা বুঝতে পারবে। তো দেরি না করে আমার সাথে সাথে তোমরা ঘরগুলো দিয়ে দাও। একসাথেই পড়াশোনা শেষ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9টা হচ্ছে। আর একটা ঘর দিতে হবে। তো আমি আর একটা ঘর দিয়ে দিলাম। এখন আমাদের এদিকে কি কি ঘর হবে সেটা আমরা লিখবো ধীরে ধীরে। এটাকে আমরা প্রথমে ক্লাস নামে দিই, যেহেতু আমরা ক্লাস বের করব। এরপরে আমরা ফ্রিকুয়েন্সি রাখবো, আর ফ্রিকুয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করে, তো আমরা ডিরেক্ট এফ রাখলাম। এরপরে আমরা মিড ভ্যালু রাখবো, মিড ভ্যালুকে এক্স দ্বারা প্রকাশ করে, সেটা আমরা রাখলাম। তাহলে আমরা কি কি পাইলাম, ক্লাস পাইলাম, ফ্রিকুয়েন্সি পাইলাম, মিড ভ্যালু আইলাম, যেগুলো আমরা কোথা থেকে বের করবো। এরপর আমরা ডির মান বের করব। তো ডির মান কিভাবে বের করে, আমরা ডির ফর্মুলাটা দিয়ে দেবো। ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এরপর আমরা এফ ডি বের করবো, যেহেতু ডি আছে এফ ও আছে, তাহলে এফ ডি বের করা খুব সোজা। এরপরে আমরা সি এফ বের করবো, যেহেতু আমাদের মিডিয়ানে সি এফ আছে। সি এফ এর ফুল মিনিং হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি। তো এইভাবে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা, আমাদের প্রশ্ন কিন্তু দুইটা দেওয়া আছে, এফ আর এক্স দেওয়া আছে। কিভাবে বুঝলাম, এই যে মিড ভ্যালুকে আমাদের এক্স দ্বারা প্রকাশ করে, যে মিড ভ্যালুতে দেওয়া আছে এটাকে বলা হয় এক্স, এবং ফ্রিকুয়েন্সি যে দেওয়া আছে এটাকে বলা হয় এক্স। তাহলে এফ আর মিড ভ্যালুর মানটা লেখা নিই, 15 থেকে শুরু করে 25, 10 করে ব্যবধান। তো এটা আমরা লেখা নিই। তাহলে মিড ভ্যালু, প্রথম মিড ভ্যালু দেওয়া আছে 15, এরপরে 25, এরপরে 35, 45, 55, 65, 75, 50। এরপরে ফ্রিকুয়েন্সিটা লিখে নিই, 5 9 13 21। 5 9 13 21, এরপরে 20। 20, এরপরে হচ্ছে দেখা আসি 15 8, 15 8, এরপরে 3। আমাদের প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এখন আমরা বাকি সমাধানটা আমাদের মতো করবো। ক্লাস ইন্টারভাল বের করবো। আমরা জানি ক্লাস ইন্টারভালে দুইটা শ্রেণী থাকে, একটা লোয়ার শ্রেণী, একটা হচ্ছে হায়ার শ্রেণী। হায়ার লিমিট একটা লোয়ার লিমিট যাকে বলে, বা হাই লেভেল একটা লো লেভেল। তো এটা বের করবো কেমনে, আমাদের যে মিড ভ্যালু দেওয়া আছে সেই মিড ভ্যালু থেকে
বিয়োগ করবো হচ্ছে যদি ব্যবধান কত দেওয়া হয় সেটা আগে হিসাব করবো। 15 থেকে 25, এর ভিতরে ব্যবধান কত? বলে 10। তাহলে এই 10-এর মিড ভ্যালু আবার কত? বলে 5। তাহলে এই মিড ভ্যালু থেকে সেই ক্লাস ইন্টারভালের যে মিড ভ্যালু সেটা বিয়োগ করব। তাহলে 15 থেকে ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু যদি 5 আছে, সে 5 বিয়োগ করি, তাহলে অ্যান্সার হবে কত? 10। এটা হচ্ছে লো লেভেল বের করে। এ থেকে হাই লেভেল বের করবো, যে এই 15-র সাথে আমাদের যে ক্লাস ইন্টারভাল আছে সেটা যোগ করবো, তাহলে হবে 20। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে 25 থেকে 5 বিয়োগ করলে 20, 25-এর সাথে 5 যোগ করলে 30, 35 থেকে 5 বিয়োগ করলে 30, 35-এর সাথে 5 যোগ করলে 40। আর মনে হয় বলা লাগবে না। এরপরে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, দেন 80 থেকে 90। তো ক্লাস বের করলাম, ফ্রিকুয়েন্সি আছে, মিড ভ্যালু আছে। এখন আমরা ডি বের করবো। ডির মান তো সোজা। তাহলে ডির মান হচ্ছে এক্স মাইনাস এ, এর মধ্যে থেকে সি। তো এটা খুব সোজা, এই প্রতিটা এক্স এর মান থেকে এর মান বের করবো। এখন এর মান যদি আমরা না পারি তাহলে তো হবে না। এর মান বের করতে হয় এ যেহেতু অ্যাজুইমিং মানে কাল্পনিক গ্রহ, এটা কল্পনা করে নিতে হয়। তাই বলে এমনি একটা নিতে পারবো না, কল্পনা করে তাই বলে 25 নিতে পারবো না বা 75 নিতে পারবো না। এটা যুক্তি থাকতে হবে। তো আমরা যুক্তি অনুযায়ী কল্পনা করব। আমাদের এই মানে বের করা হয় হচ্ছে প্রতিটা ডাটার উপর থেকে একটা, নিচ থেকে একটা, এভাবে ছেড়ে ছেড়ে মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হয় এ। তো আমরা যদি উপর থেকে একটা সারি, নিচ থেকে একটা সারি, আরো তো অনেক থাকে, তো আমরা এইভাবে চেষ্টা করি। এখানে গুণি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তো আমরা যদি উপর থেকে 3টা সারি এবং নিচ থেকে 3টা ছেড়ে দিই, তাহলে মাঝখানে গ্যাপ থাকে কয়টা? বললো 2টা, 45 এবং 55। এই 2টা থাকে। এখন এখান থেকেও একটা থাকে, এখান থেকে একটা কিন্তু থাকে না। না থাকলে তো হবে না, আমাদের থাকতে হবে। তো এই 2টার ভিতরে কোনটা নেব? সেক্ষেত্রে আমরা দেখবো ফ্রিকুয়েন্সি কোনটা বড় আছে। বলে এই 2টার ভিতরে ফ্রিকুয়েন্সি বড় আছে 21। 21 বরাবর যে মিড ভ্যালু সেটাকে বলা হয় এর মান। এটাকে বলা হয় এর মান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি জোর হয় তাহলে যে কয়টা আছে তার উপর থেকে সে 2টা করে ছাড়লে অবশিষ্ট থাকে 2টা। সেই 2টার ভিতরে ফ্রিকোয়েন্সি যেটা বড় সেটাই মধ্যবিন্দু বা মিড ভ্যালু হবে এ। সেগুলো বুঝতে পারছো। বিজোর হলে কোনো কিছু করা লাগবে না। যেমন যদি 7টা হচ্ছে তাহলে 3টা 3টা করে বাদ দিয়ে মাঝখানে একটা অবশিষ্ট থাকতো, তাহলে আর আমাদের ফ্রিকোয়েন্সি নিয়ে বিবেচনা করা লাগতো না। বাট জোর হলে 2টা থাকে, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি নিয়ে বিবেচনা করা লাগে। আশা করি বুঝতে পারছো। যে ঘর বরাবর এ পাইলাম সেই ঘর বরাবর দিয়ে দেবো 0, এটাকে বলে শর্টকাট। উপর দিক -1, -2, -3, এক এক করে বৃদ্ধি পাবে। নিচ দিক পজিটিভ আকারে বৃদ্ধি পাবে, 1 2 3 4। এইভাবে তুমি যদি এই ফর্মুলাটা করো, তারপর হচ্ছে একই মান আসবে। একই মান কিভাবে আসবে আমি একটা পরীক্ষা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখো। তাহলে প্রথম মিড বিলো আছে কত? 15, বিয়োগ এর মান কত? 45, ডিভাইডেড সি, সির মান কত? 10 এবং 20-এর ভিতর ব্যবধান আছে 10। তাহলে 15, 45 থেকে 15 বাদ দিলে মাইনাস কত? 30। 30-কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, 3 10-এ 30, তাহলে -3 একটা, তো -3। এইভাবে সেম ভাবে আমরা করতে পারবো। ক্লিয়ার। এরপর এফ আর ডি গুণ করব। এই যে ডির মান, এই যে এফ এর মান, তাহলে 3 আর 5, 3 5 15, এদের সামনে মাইনাস হবে যেহেতু 3 মাইনাস গুণ হবে। 2 9, 9 2 18, তার মানে -18। 13 আছে 13, -13। জিরোর সাথে যা গুণ দেবো সেটা জিরোই হবে, সেটা পৃথিবী পরিমাণ জিনিস হলো 0। তো 25 অক্ষে 20 অক্ষে 20, যেহেতু পজিটিভ সংখ্যা তো অ্যান্সারও পজিটিভ হবে। 15 2 30, পজিটিভ, অ্যান্সারও পজিটিভ। 3 8 24, 3 4 12। তো আশা করি বুঝতে পারছো। এখন আমাদের ফর্মুলা একটু ব্যাক করি। ফর্মুলা দেখো, সামেশন এফ ডি, এই এফ আর ডি তো আমরা পেয়েছি গুণ করার পরে। এখন সামেশন, সামেশন মানে কি? বলে যোগফল। তো আমরা যোগটা করে দিই। যোগটা করে দিলে কি পাবো? বলে সাম পাবো। সেই সাম লিখলাম, এফ আর ডি গুণ যোগ করো। যোগ করার কারণ কিভাবে আমরা যোগ করবো? পজিটিভ আলা করে যোগ করো, নেগেটিভ আলা করে যোগ করো। যোগ করে যেটা হয়, দুইটার ভিতরে বাদ দিলে পারে অ্যান্সার যদি পজিটিভ বড় হয় অ্যান্সার ফলাফল পজিটিভ হবে, নেগেটিভ বড় হলে নেগেটিভ হবে। তো দুইটা যোগ করে একটু বিয়োগ করো। দেখো 12 এবং 14 যদি যোগ করি হয় 34, 34 33 আর 86, 86 থেকে যদি আমি এখানে কত আছে 28 আর হচ্ছে 18 যোগ করি কত হয়? 28 আর যোগ করলে চল হয় 46। হম, 46। 86 থেকে যদি আমরা 46 বাদ দিই, তাহলে অ্যান্সার হবে 40, কারণ পজিটিভই বড়। কারণ পজিটিভ 86, অ্যান্সার 40। Good. এই পর্যন্ত কি আছে?
এটা হচ্ছে গড় পর্যন্ত। এখন সিএফ টা বের করবো আমরা মিডিয়ানের ক্ষেত্রে, তো মিডিয়ানটা আগে বের করবো। সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে কিভাবে, যে প্রথম ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাই, এর সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সি যোগ করতে হবে। তাহলে 5 আর 9 হয় 14। এর সাথে তার পরবর্তী ফ্রিকোয়েন্সি যোগ করতে হবে, হবে হচ্ছে 27। মানে 13 আর 14 27, তাহলে 27 আছে, এর সাথে পরের ফ্রিকোয়েন্সি 21 যদি যোগ করি হবে হবে 48 ফুট। এর সাথে এর পরের ফ্রিকোয়েন্সি 20 যদি যোগ করি তাহলে হবে 68। এর সাথে তারপরের ফ্রিকোয়েন্সি 15 যদি যোগ করি তাহলে হবে 83। এর সাথে তারপরের ফ্রিকোয়েন্সি 8 যদি যোগ করি তাহলে হবে 91। এর সাথে তারপরের ফ্রিকোয়েন্সি 3 যদি যোগ করি তাহলে হবে 94। তো আমরা পেয়ে গেছি। এখন এন এর মান লাগবে। আমরা জানি মোট ফ্রিকোয়েন্সি যোগ করলে হয় এন এর মান। তো এন এর মানটা বের করো, এই সবগুলো যোগ করলে 94 হয়। আমরা সেখানে বেরি করছি, তো 94, এন এর মান 94। তাহলে আমরা প্রয়োজনীয় টেবিল কিন্তু পেয়ে গেছি। এই টেবিল থেকে আমরা এখন চলো সমাধান করি। রিকোয়ারমেন্ট এক, রিকোয়ারমেন্ট একে কি লিখছিলাম বলে, ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ মিন। প্রথমে আমরা মিন বের করি, ক্যালকুলেশন অফ মিন। So we know that মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করায় এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুণন সি। এখানে মানগুলো বসাইলে এর মান আমরা পাইছি কত, প্রশ্নে দেখো, এর মান পাইছি 45। এই যে 45। তো এর মান 45। এরপরে সামেশন এফ ডি, সামেশন এফ ডির মান কত পাইছি টেবিল থেকে দেখে আসো, 40। তো সামেশন এফ ডি 40। এরপর আমরা এন, এন এর মান 94 পেয়েছি। এরপর আমাদের সি ক্লাস ইন্টারভাল 10 পাইছি। তো শেষ জাস্ট মানটা বসে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এর মান যদি 45 হয়, প্লাস সামেশন এফ ডি হচ্ছে 40, এন এর মান 94, গুণন সির মান হচ্ছে 10। 45 প্লাস 10 আর 40 বিক্রি হয় 400, ডিভাইডেড 94। বা 45 প্লাস 400 কে 94 দিয়ে যদি ভাগ করি কত হয়, 4.26। 4.26 ক্যালকুলেটর তোমরা একটু ভাগ করে দেখো। তো 4.26 আর হচ্ছে 45 যোগ করলে 49.26। 49.26 রিকোয়ারমেন্ট একের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। যদিও তুমি যদি না বোঝো কোনো জায়গায়, তো আমাকে কমেন্ট করতে পারো, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাকে সুন্দরভাবে আবার বুঝে দেবো প্রয়োজনে। তো চলো, আমাদের রিকোয়ারমেন্ট এক শেষ, এখন আমরা রিকোয়ারমেন্ট 2 সমাধান করবো। তো রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 আমাদের চাইছে হচ্ছে মিডিয়ান। তো ক্যালকুলেশন অফ মিডিয়ান। সো উই নো দ্যাট, যেহেতু আমাদের ভার্সনটা ইংরেজি, তো আমরা বাংলা ব্যবহার করতে পারবো না। তো উই নো দ্যাট মিডিয়ানকে এম ই দ্বারা প্রকাশ করে, সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস সি এফ গুণন সি ডিভাইডেড এফ। এখানে আমরা মানগুলো বসাই। আর এল এর মান, এন ডিভাইডেড টু এর মান, এছাড়া আমাদের আরো মান লাগবে সির মান, এছাড়া আমাদের মান লাগবে সি এফ এর মান, এছাড়া আমাদের মান লাগবে এফ এম এর মান। এই মানগুলো আমরা বের করে নিই। এল এর মান কি, আগে এন ডিভাইডেড টু এর মান বের করি। এন ডিভাইডেড টু, এন যদি 94 হয়, 94 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের মান দাঁড়াবে হচ্ছে 47। তাহলে এন ডিভাইডেড টু এর মান হচ্ছে 47। এটা কেমনে বের করলাম দেখো, এন এর মানকে 2 দিয়ে ভাগ করতে, এন এর মান 94, 2 দিয়ে ভাগ করলে 47। এই 47 মান থেকে আমরা বাকি সকল মান বের করবো শুধুমাত্র এন ডিভাইডেড টু এর মান দিয়ে।
আবারও মাথায় রাখো, মধ্যকের মিডিয়ানের যে মধ্যক করার জন্য যে মিডিয়ানের যে এল এর মান, সেই এল এর মান, তারপরে সিএফ এফ এর মান, সব কিছুর মান বের করা হচ্ছে এন ডিভাইডেড টু এর মান বিবেচনা করে। এন ডিভাইডেড টু এর মান কত পাইছি? 47। তো আমরা একটা ছকে বা আমাদের এই নেসেসারি টেবিলে আমরা একটা ছক করছিলাম, সেটার নাম হচ্ছে সিএফ। এই সিএফ এ এই এন ডিভাইডেড টু এর মানটা বসাও। দেখো তো কোন ঘরে বসে? 5, এই ঘরে তো বসবে না। 47, 14, এটাও ছোট হয়, এই ঘরে বসবে। 27, এখানেও বসে না। তো এই ঘরে বসে, কোন ঘরে বসে? 48 ঘরে বসে। এই 48 ঘর বরাবর লোয়েস্ট ভ্যালু কোনটা, মানে সর্বনিম্ন শ্রেণী হচ্ছে 40। এটাকে বলা হয় এল এর মান। তো এল এর মান 40, তাহলে আমরা এল এর মান পেয়েছি। এরপরে সি এর মান তো আমরা খুব সহজেই বের করতে পারি, ব্যবধান 10 করে আছে সিএফ এর মান। এন ডিভাইডেড টু এর মান পাইছি এই 48 ঘরে। এই বরাবরের উপরের সিএফ কে বলা হয়, মানে উপরের মানকে বলা হয় সিএফ এর। উপরে কত পাইছিলাম? 27। তো সিএফ হচ্ছে 27। এফ এম, এন ডিভাইডেড টু এর মান পাইছে 48 ঘরে। এই বরাবর ফ্রিকুয়েন্সি কত? 21। তো 21টা হবে হচ্ছে এফ এম এর। তো সকল মান পেয়ে গেছি, আমরা মান বসাই। এল এর মান কত? 40 যোগ এন ডিভাইডেড টু এর মান কত? এন ডিভাইডেড টু এর মান হচ্ছে 47 বিয়োগ সি এফ এর মান কত? 27 গুণন সির মান 10 ডিভাইডেড এফ এম এর মান 21। 40 যোগ 47 ভিতর থেকে যদি আমি 27 বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 20। এর সাথে যদি আমি 10 গুণন দিই, তাহলে হবে কত? 200 ডিভাইডেড 21। তো 40 যোগ 2 থেকে যদি আমি 21 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসছে 9.52। 40-এর যোগ করি তাহলে 49.5। এটাই হচ্ছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের অঙ্কটা, আজকে যে অঙ্কটা করালাম, প্রবলেম নাম্বার 3, এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। এখান থেকে আমরা মিন এবং মিডিয়ান করলাম। আমাদের মিন করার সূত্র হচ্ছে সামিশন এক্স বার সমান, সরি, এক্স বার সমান এ প্লাস সামিশন এফ সিক্স ডিভাইডেড এন গুণন সি, এবং মিডিয়ান করছি এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস সি এফ গুণন টু ডিভাইডেড এফ এম, এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলা তৈরি করার জন্য আমাদের একটা নেসেসারি টেবিল বা প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল প্রয়োজন। সেই কারণে আমরা একটা টেবিল করেছি। সেই টেবিল থেকে আমাদের প্রশ্ন শুধু ফ্রিকোয়েন্সি এবং মিড ভ্যালু দেওয়া ছিল। সেখান থেকে আমরা ক্লাস বের করছি। সেই ক্লাস বের করার পরে সেখান থেকে আমরা ডির মান বের করছি এবং এর মান বের করছি। তারপরে এফ আর ডি কি করছি? গুণ করছি। গুণ করে পজিটিভ মান এবং নেগেটিভ মান পার্থক্য বের করার পরে পজিটিভ মানই বড় হয়েছে এবং সেটা 40, এবং সিএফ বের করছি। দেন তারপরে আমরা ফর্মুলা বের করছি। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো, অঙ্কটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ।